গেছে বিএনপি। জামাত হালকা পাতলা কৌশলীয়তে হাঁটে, বাট বিএনপির ছাত্রদলের নেতারা বলেন বা বিভিন্ন নেতাদের বক্তব্য টেলিভিশন টকশোতে, আবার জাতীয় নাগরিক কমিটির সমন্বয়ক যারা আছেন বা নেতারা যারা আছেন তাদেরও পাল্টাপাল্টি বক্তব্য, একটা দৃশ্যপট বাংলাদেশে চলছিল। কিন্তু গতকালকের দৃশ্যে অনেক কিছু বদলাই গেছে রাতারাতি। ভয় কাজ করে যাচ্ছে। একটা কথা আছে, জয়কালে কি নাই, ক্ষয় নাই, আবার ক্ষয়কালে রক্ষা নাই। আওয়ামী লীগের একটা 16 বছর জয়কাল ছিল, যেমনি যেমনি হোক প্রকৃতি সহযোগিতা করছে, পাওয়ার খাটাইছে, সব কিছু একটা কন্ট্রোলে ছিল। কিন্তু হঠাৎ করেই কন্ট্রোল শেষ, তার মানে টোটালি দৃশ্যপট বদলাই গেছে। তো গেল 5ই আগস্টের পর বিভিন্ন ইস্যুতে ছাত্রদের সাথে যেই দ্বিমত একটা অবস্থান ছিল, সেখানে অনেক ইস্যুতেই ছাত্ররা সফল হতে পারে নাই। ইভেন একটা পর্যায়ে এমনও একটা অবস্থান তৈরি হয়ে গেছে যে বিএনপি না চাইলে এখন অনেক কিছুই হবে না, বৈষম্য বিরোধী আন্দোলন বা সরকার অনেকটা বেকায়দায় পড়ে গেছেন। কিন্তু গতকালকে বা আজকে যখন আমার নিউজটা পাবলিশ হচ্ছে, এই যে একটা 36 ঘন্টা হবে না, 18 ঘন্টা টাইপ, রাইট? এই 18 ঘন্টায় যা ঘটছে তা কিছু দেখে জামাত আমিরের যেমন অবস্থান পরিবর্তন হয়ে গেছে, বিএনপির একদম সর্বোচ্চ লেভেল থেকে মিডল পর্যন্ত অবস্থান পরিবর্তন হয়েছে। এমনকি চুপচাপ একটা সাইলেন্স পরিস্থিতি, যে আসলে কি ঘটে বিষয়টা নিয়ে। আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ ইস্যু প্লাস শেখ হাসিনার বিচার মুখে মুখে এতদিন একটু একটু দাবি করলেও হঠাৎ করে গতকালকে থেকে বিষয়টা ডিফারেন্ট একটা অবস্থানে চলে গেছে। বিএনপির খুবই প্রভাবশালী নেতা সালাউদ্দিন চৌধুরী, তিনি আপনার গতকালকে দিয়েছেন যে আওয়ামী লীগ নামে যখন এই ভাঙচুর চলছে, স্ট্যাটাস চলছে, পাবলিক জড়ো হচ্ছে, যে আওয়ামী লীগ নামে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল রাজনীতি করতে পারবে না। এটা কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের যারা প্ল্যাটফর্মে পোলাপেন আছেন তাদেরই দাবি ছিল, বাট এতদিন এটাতে সহমত প্রকাশ হয় নাই। অবশেষে তারেক রহমানও বলছেন, তারেক রহমান কি বলছেন, যে শেখ হাসিনাকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে, ভারত থেকে ফিরে এনে তার বিচার নিশ্চিত করতে হবে। অপরদিকে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব প্রথমে যখন ধানমন্ডি 32-এ ভাঙচুর চলছে, তিনি প্রথমে দিয়েছিলেন যে প্রিয় দেশবাসী, যে আপনার কারো কথায় বা কারো উস্কানিতে পা দিয়ে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করবেন না, এরকম আরো লম্বা চড় একটা স্ট্যাটাস ছিল।